তোর পিএইচডিটা কি এবছর শেষ হচ্ছে? তা চাইলে এবছর শেষ করা যায়। 15 থেকে 20 লাখ টাকার মতো ফি আসে। তোর এত টাকা অবশ্য নষ্ট করতে আমার বিবেক সায় দিচ্ছে না। তুই তো শুধু আমার বন্ধু না, তুই হচ্ছিস আমার ভাই। এই বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সামাজিকতা কোনো কিছুই তো আমার কিছু না। যা আমার তাই তোর। তুই কনস্ট্রাকশন সাইডে যা, আমি আজ ওই দিকটা যাওয়ার সময় পাবো না। তোর ভাবিকে নিয়ে একটু বাইরে যাবো। এই শার্টে তো বোতাম নেই। আমি এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। ভাবি, আপনি খেয়াল করবেন না ও কখন কি পরে না পরে? আপনার তো খেয়াল রাখা উচিত। সুন্দরী বউ পেয়ে আমাদেরকে একেবারে ভুলেই গেলা। এখন দেখাই যায় না তোমাকে। এমন সুন্দরী বউ নিয়ে রেস্টুরেন্টে আসতে নেই, রেস্টুরেন্টটাকে বাসায় নিয়ে যেতে হয়, নয়তো অন্য কাস্টমারদের আর খাবারে মনোযোগ থাকে না। এত তাড়াতাড়ি ফিরে আসলি যে কোনো সমস্যা? ওনার বন্ধুদের খোঁচা সহ্য হয়নি। বন্ধুরা একটু একটু দুষ্টামি করবেই, এটাই স্বাভাবিক। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগেনি। তুমিও তো বেশ স্মাইল দিয়ে দিয়ে ওদেরকে আশকারা দিয়েছ। ওটা আশকারা নয়, স্ত্রী হিসাবে তোমার বন্ধুদের সম্মান দেয়া। সৌন্দর্য একটা রোগ, বি কেয়ারফুল বন্ধু। ইস ভাবি, আপনি জানেনই তো প্রথম কুসুম গলা ডিম্পোজ পছন্দ করে না। আপনার যে কবে বুদ্ধি শুদ্ধি হবে? ছোটখাটো বিষয় নিয়ে চেঁচাচ্ছিস কেন? যাকে রাগ দেখাচ্ছিস ভুলে যাস না, সে আমার স্ত্রী, এবাড়ির বউ। তাকে রেসপেক্ট দিয়ে কথা বল। আমি তো জাস্ট তোর খাবার সুবিধার জন্য বললাম। আমরা যে বাড়ি ফিরছি তোর ভাবিকে জানিয়েছিস? ফোনে বলে দিয়েছি, খাবারও রেডি রাখতে বলেছি। তুমি এই সময়? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা দিচ্ছি। তুমি খাবার রেডি করনি? আপনাকে তো আমি কতবার ফোন করে বললাম, কখন যে কোন ধ্যানে থাকেন না ভাবি। তোমার সংসারে আর একটু মনোযোগী হওয়া জরুরি। প্রেমিকা হিসেবে হয়তো অনেক ভালো, কিন্তু ঘরণী হিসেবে